নমস্কার, সুস্বাগতম। সবাই ভালো আছেন? শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান সোম আর শুক্র রাত 8:30টায় জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। আপনাদের প্রিয় অনুষ্ঠানে আমি সব্যসাচী রয়েছি, আর অবশ্যই সেই বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে, যার 16 বছরের অভিজ্ঞতা, এবং অবশ্যই আপনারা জানেন তিনি সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। প্রচুর পুরস্কার জীবনে পেয়েছেন। রহস্য পুজোর কিছু ভিডিও ক্লিপিংস আজকে দেখানো হবে, সে বিষয়ে জানাবো। আর অবশ্যই যে কথা বলার, সামনের 4 তারিখ, মে মাসের 4 তারিখ শনি একাদশী, এই পুজোর জন্য বুকিং নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু শুক্রবার অবধি বুকিং পাবেন। যারা সামনের 4 তারিখ 4th মে শনি একাদশীর পুজো দিতে ইচ্ছুক, তারা রেড বক্সের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, পুজো পাঠাতে পারবেন অনলাইনে। আপনারা কিন্তু ফোন নাম্বারটা লিখে রাখবেন। হ্যাঁ, রেড বক্সের নাম্বারটা। অনুষ্ঠানের লাইভ শুরু হলে আমি দেখেছি প্রচুর মানুষ লাইভ করাই শুরু করে, লাইভ এই ফোন, কিন্তু পরে যে আপনাদের রেড বক্সের নাম্বারটাও লিখে রাখতে হবে যোগাযোগের জন্য, সেটা অনেকে ভুলে যান। তাই বলবো, সোম শুক্র লাইভ প্রোগ্রাম আপনাদের জন্যই টিভিতে, কিন্তু তারপরে যোগাযোগ করতে হলে 9007529824, 9007529824। যে কথায় ছিলাম, আপডেট তো বিভিন্ন রয়েছে, জ্যোতিষের আপডেট তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, আর ফেসবুকেও তার নাম দিয়ে সার্চ করে একদম রেখে দিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে, কেননা প্রত্যেক দিনই প্রায় তার লাইভ থাকে জ্যোতিষ সংক্রান্ত। টিভিতে তো 2 দিন অনুষ্ঠান সপ্তাহে, কিন্তু তার বাইরেও ফেসবুক, ইউটিউবে তাকে পেয়ে যাচ্ছেন। ইউটিউব চ্যানেল তার দ্য বং অ্যাস্ট্রো। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ পেয়েছেন। শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে পেয়েছেন। বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ তিনি পেয়েছেন। জ্যোতিষে সাক্ষরতা আর অনুষ্ঠান, এডুকেশনাল প্রোগ্রাম, যারা শিখবেন জ্যোতিষ তারাও যোগাযোগ করবেন। যারা অনলাইনে প্রতিকার নেবেন, কনসাল্ট করবেন, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। সবাই অনলাইনে দেখাচ্ছেন, ম্যাক্সিমাম মানুষ। এই গরমে সবাই চেম্বারে আসতে পারছেন না, কিন্তু তার সুসজ্জিত চেম্বারে এলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। গণেশালয়, কামাখ্যা ধাম, 101 বেনারস রোড, হাওড়া শালকিয়া, 711106। মোবাইল নাম্বারটা লিখুন, কথা বলবেন সবাই অনুষ্ঠানের পর, 9007529824। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোনে একটু সঙ্গে থাকবেন। আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে ফোন নেব। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। আজ সোমবার, এপ্রিল মাস শেষ, আর অবশ্যই রাশিফল জানবেন, সোমবার করে রাশিফল। লিলুয়া টিকিয়াপাড়া নামবেন, হাওড়া দিয়েও আসবেন, শোভাবাজার লঞ্চ পেরোলেই ওপারে শালকিয়া, চলে আসবেন চেম্বারে। তিনি উপস্থিত স্টুডিওতে। সবার জন্য অনেক কথা, অনেক আলোচনা হবে। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আমাদের অনুষ্ঠানে। আর গণেশালয় কামাখ্যাধাম তার চেম্বার। বহু মানুষ আসছেন, দেখা করছেন, অনলাইনও অ্যাভেলেবেল। প্রতিদিন আপনারা দেখা পাবেন। স্বাগত জানাই তাকে, নমস্কার জানাই আমাদের স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। শুরুতেই এত সুন্দর ইন্ট্রো দিয়ে যদি প্রোগ্রাম শুরু হয়, সারা দিনের প্রোগ্রাম, মানে আজকের এই 25 মিনিটের প্রোগ্রামের যে একটা শুভ যোগ, সেটা আরো শুভাশুভ হয়ে যায়। এই শুভাশুভ হয়ে যাওয়ার কারণেই প্রত্যেককে বলবো স্বাগত। তো কেমন আছেন সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শক বন্ধুরা? ভালো আছেন তো? ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নীলাদ্রি নারায়ণ বাসুর সঙ্গে থাকুন। প্রত্যেকে যারা যারা প্রোগ্রাম দেখে যোগাযোগ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা জল মাপছেন তাদেরকেও বলবো, সব জ্যোতিষী বারবার, নীলাদ্রি নারায়ণ বাসু একবার। এটা বলি কারণ পেছনে অনেক ব্যাখ্যা রয়েছে। আজকেও দেখবেন রহস্য পুজোর বিষয় এবং অন্যান্য জিনিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা শনি একাদশীতে বিশেষ জন্মছকের সমস্যার সমাধান করাতে চাইছেন, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন, না হলে পরে কিন্তু লেট হয়ে গেলে আর সুযোগ পাবেন না। তাহলে এই বিষয়টাকে একটু খেয়াল করুন এবং সেই মতো প্রত্যেকে ইমিডিয়েট যোগাযোগ করুন। প্রত্যেকের সঙ্গে হবে অনেক কথা, অনেক আলোচনা। তার আগে ফোন নেব, তার আগে কয়েকটা স্পেশাল বিষয় বলা হবে। সেটা হচ্ছে যে, আপনারা যারা মনে করছেন যে পুজোয় অংশগ্রহণ করবেন, তারা প্রত্যেকে কিন্তু অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে, শুরুতেই আগে কনসালটেশনটা ইম্পর্টেন্ট। কনসালটেশন ছাড়া কিন্তু আপনারা কোনো প্রতিকার আমার কাছ থেকে পাবেন না। অমুকে বলেছিল শনির সমস্যা রয়েছে, তাই প্রতিকার করে দিন, আমি এগুলো করি না।
ফলে আপনারা যখনই আমার কাছে আসছেন মেন্টালি প্রিপেয়ার থাকুন, আমি আগে নিজে থেকে বিষয়গুলো চেক করব, আফটার দ্যাট আপনাদেরকে এটা নিয়ে বলবো। ফলে এগুলো একটু খেয়াল করে যোগাযোগ করবেন প্রত্যেকে। আর আজকে যেহেতু রাশিফলের দিন, তাই যারাই ফোনে আসছেন একটু সমস্ত ডিটেলসগুলো নিয়ে আসবেন, এবং তার পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে এই ডিটেলসের সঙ্গে সঙ্গেই যখন কথা বলবেন তখন একটু টিভিটাকে মিউট করে দিয়ে ফোনে শুনবেন, নাহলে খুব অসুবিধা হয়। ঠিক, কেউ ফোনে এসে গেছেন, দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি, পাপাই দত্ত। হ্যাঁ বলুন, নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1/12/1999, 1/12/99, সময়টা? বিকেল 5টা 3 মিনিট। বিকেল 5টা 3, কৃষ্ণনগরই জন্ম? কৃষ্ণনগর। ঠিক আছে, কি প্রশ্ন বলুন? বিকেল 5টা 3, তাই না? কর্ম ওরিয়েন্টেড, মানে কাজকর্ম দিকটা। হ্যাঁ, কি করছেন এখন? কোথাও করছেন? না, পড়াশোনা করছি। পড়াশোনা, সেটাই পাশ থেকে বলে দিলেন। ডক্টর নীলাঞ্জনা কিছু বলছে করছেন এখনো না। জয়েন করেনি কোথাও। আচ্ছা, জবের খোঁজ খবর করেছেন এখনো পর্যন্ত? চেষ্টা করছি। হচ্ছে না, খুব একটা ভালো খবর নেই, ঠিক আছে? না, হ্যাঁ, অনেক দিন ধরেই এটা চলবে, মানে এই যে চেষ্টা করেও জব না হওয়া, এই ব্যাপারটা থাকবে। এবং শুরুতেই আমি বললাম যে আপনার বয়স অনুপাতে এখন মোটামুটি 25 বছর বয়স, ঠিক আছে, পড়াশোনা চলতেই পারে, কিন্তু কর্মজীবনেও তো প্রবেশ করতে হবে, তাই না? সে তো অবশ্যই, বয়স তো বাড়ছে। একদমই। তো সেক্ষেত্রে বলবো জন্মছকে কিন্তু এই ব্যাপারটা একটু অবস্থা খারাপ রয়েছে, সেটার খুব দ্রুত প্রতিকারের প্রয়োজন রয়েছে। কারণ হচ্ছে সেটা হচ্ছে জন্মছকে মঙ্গল, কেতু, চন্দ্র 3 গ্রহ একসঙ্গে, এবং এখানে চন্দ্র দগ্ধ হয়ে গেছে। ফলে আপনার হাতে পয়সা আসলেও দেখবেন পয়সা থাকছে না, খরচ হয়ে যাচ্ছে। খেয়াল করেছেন এটা? হ্যালো, এটা খেয়াল করেছেন যে আপনার হাতে টাকা আসলেও টাকা থাকে না, খরচ হয়ে যায়? হ্যাঁ সে তো হয়। হয় সেটা। হঠাৎ করে রেগে যাওয়ারও একটা প্রবণতা আছে। হ্যাঁ স্যার, বলছি যে কোন দিকে আমি চেষ্টা করবো চাকরি বাকরি? আগে তো জন্মছকের সমস্যাটার সমাধান করুন, তাই না? নালে পরে ভালো হবে কি করে? না, তাও একটু মানে বলা তো যায় কোন দিকটা চেষ্টা করলে ভালো হয়। মানে এরকম বলা যায় আমি জানতাম না। কারণ হচ্ছে যে ধরুন আপনার পা ভাঙা রয়েছে, মানে গ্রহগত আর আপনি সমস্যা 100 আছে। মিটার রেস কি করে দৌড়বেন আমাকে একটুখানি বোঝাবেন? না মানে না মানে না, আমি প্রশ্নটা করলাম, আপনি ওটা উত্তরটা দিন ঠিক করে। মানে বলতে আপনি যেটা বললেন অবশ্যই প্রতিকার তো অবশ্যই করা না দরকার। আমি যেটা বললাম আমার প্রতিকারের কথা নয়, ফরগেট অ্যাবাউট এভরিথিং, প্রতিকারেরও প্রয়োজন নেই। আপনি আমায় বলুন আপনার পা ভাঙা রয়েছে এন্ড আপনি প্লাস্টার না করে আপনি 100 মিটার রেস দৌড়বেন কি করে, যেটা তো দূরের কথা। সম্ভব নয়। হ্যাঁ। আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, বাদ বাকির জন্য রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন। সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন ডক্টর নীলাঞ্জনা। আমার এই ধরনের লোকই দরকার যারা যুক্তি দিয়ে বুঝবে। ঠিক, ঠিক, একদম অন্ধের মতন আমি কিছু মুড়ে দিয়ে দেবো সেটা বিশ্বাস করে নিয়ে চলে যাবে, এরকম আমার জজমান প্রয়োজন নেই। ঠিক আছে, রহস্য পুজো হচ্ছে বাড়ির মন্দিরে, গৃহ মন্দিরে। দেখুন কত রকম যজমান আসেন, নানান রকম সমস্যা নিয়ে সেই পূজা অর্চনা নানান ভাবে করতে হয়, সেগুলো টিভির পর্দায় আমরা ঝলকগুলো দেখাচ্ছি। ফাঁকে ফাঁকে ফোন নিচ্ছি। গঙ্গার তীর, গঙ্গার তীরে কোথায় এই আমাদের কুচবিহার থেকে পাত্র আর এসছে। পাত্রী। হ্যাঁ, পাত্র পাত্রী তাদের দার্জিলিং দোষ থেকে। খণ্ডন কাল হলো। এদের বিয়ে, আগামীকাল বিয়ে, তার আগে এসে গত সপ্তাহে কাজ করিয়ে খণ্ডন করে গেলেন গ্রহ দোষ। আচ্ছা বলুন, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, ফোনে কে আছেন? দেখুন এটা ব্যাড লাক, ফোন পেয়েও আপনার ফোনে আপনি কথা বলতে পারছেন না। ফোনে যারা পাবেন টিভির ভলিউম কমাবেন এবং মাইনুটলি আপনারা ফোন ফলো করবেন, ফোনে কথা বলবেন, উত্তর দেবেন। আচ্ছা, আমরা কি রাশিফলে প্রবেশ করব তাহলে? হ্যাঁ একদম কোনো প্রবলেম নেই, রাশিফলে চলে যাব। হ্যাঁ, রেড বক্সের নাম্বার লিখে রাখুন সবাই। হ্যাঁ, আচ্ছা রাশিফল নিয়ে বলবো, যেটা এই রাশিফল হচ্ছে 1 মে থেকে 7 মে পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 1 মে থেকে 7 মে পর্যন্ত রাশিফল। আর এইখানে দুটো বড় ট্রানজিশন রয়েছে, দুটো বড় ট্রানজিশন যেটা আগে ছিল না এখন হয়েছে। সেটা হচ্ছে যে মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে গেছে এবং এখন মঙ্গলের সঙ্গে রাহু একসঙ্গে মীন রাশিতে রয়েছে। ফলে এই ট্রানজিশনটার একটা নেগেটিভ এফেক্ট থাকছে। পাশাপাশি
বৃহস্পতি তার নিজস্ব ঘর পরিবর্তন করছে 1 তারিখ রাতের দিকে, 1 মে রাতের দিকে, অর্থাৎ বুধবার দিন মধ্যরাতের দিকে এটা চেঞ্জ হবে এবং বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বৃহস্পতির পজিশনিং হয়ে যাবে কিন্তু বৃষ রাশিতে। ফলে এই দুটো ভাইটাল কনজাংশন বা এই দুটো ভাইটাল প্ল্যানেটারি চেঞ্জেস এই সপ্তাহটাকে খুব ভালোভাবে প্রভাব ফেলতে চলেছে। শুরু করব যে রাশিটা দিয়ে, সেটা হচ্ছে অবশ্যই মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, রাশিতেই কিন্তু থাকছে শুক্রের সঙ্গে সূর্যর দারিদ্র দোষ। এই দারিদ্র দোষের কারণে কিন্তু মাঝে মধ্যেই ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দেবে এবং চেষ্টা করবেন এক, হবে আর এক, এই ব্যাপারটা পুরো সপ্তাহ জুড়ে চলতে চলেছে। আমি বলবো এই সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকা বড় কোনো রিস্কি স্টেপ নেবেন না, কারণ এই ধরনের বড় কোনো রিস্কি স্টেপ নিলে কিন্তু সমস্যা শুরু হবে। প্রথম। নাম্বার 2 যেটা বলবো, রিলেশনশিপের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে, যেটা বৈবাহিক সম্পর্ক হোক, পরিবারের কোনো সম্পর্ক হোক, সবগুলো বিষয়ের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে। নাম্বার 2, সেকেন্ড রাশিতে চলে আসবো, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাশিতে বৃহস্পতি আসবে। অনেকেই বলছে খুব ভালো, 13 মাসের জন্য ধনধান্য হবে, এটা হবে সেটা হবে। আমি বলি বৃহস্পতি রাশিতে আসলে পরে খালি জ্ঞানের প্রাপ্তি হয়, এছাড়া আর কিছু হয় না। ফলে এই সময় যত রকমের জ্ঞান আপনারা আহরণ করতে পারবেন করে ফেলুন। বৃহস্পতি রাশিতে থাকলে রিলেশনশিপ নিয়ে সমস্যা তৈরি হয়। বৃহস্পতি রাশিতে ঢুকলে পরে ব্রেকআপের সম্ভাবনা বাড়ে, ডিভোর্সের সম্ভাবনা বাড়ে। এগুলো বৃহস্পতির কুফল। সমস্ত জ্যোতিষী সুফলই বলে যাচ্ছে, আমি খালি দেখছি। আরে কয়েনের ওপিটটাও তো রয়েছে, একটা যদি ভালো হয় একটা খারাপও থাকবে। এগুলো হচ্ছে নেগেটিভ, ফলে এগুলোকে খেয়াল রাখতে হবে। পজিটিভ যেটা সেটা তো আপনি পাবেনই, নেগেটিভটা খেয়াল করুন, তাহলে কি হবে, খেয়াল থাকবে যে হ্যাঁ এইগুলো খারাপ হতে পারতো, আমি যদি খেয়াল রাখি আমার সঙ্গে হবে না। চলে আসবো 3 নম্বর রাশির ক্ষেত্রে, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে। শুভ মঙ্গল কার্য, মন্দির তৈরি, মসজিদ তৈরি, গির্জা তৈরি, বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান, কোনো মন্দির রং করা, বাড়িতে কারুর বিয়ে অনুষ্ঠানে খরচা দেওয়া, এই টাইপের শুভ কর্মে আপনারা অর্থ দান করবেন। এতে আপনাদের অর্থ কষ্ট হয়তো হবে, কিন্তু মনে অনেক ভালো শান্তি পাবেন। মিথুন রাশির জন্য চকিতে এই 1 থেকে 7ই মে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ভালো করে চেষ্টা করুন যাতে ভগবান যে কাজের জন্য আপনাকে বেঁচেছে সেটা ভালো করে করতে পারেন। আর আর্থিক কষ্ট হতেই পারে, আবার চলে আসবে, কিন্তু এই যে শুভ মঙ্গল কার্যে আপনারা অর্থ সাহায্য করছেন বা নিজে খাটছেন, এটা কিন্তু সবসময় আসবে না, এটা একটা ভালো জিনিস। রিলেশনশিপ শোভ্যাংশ থাকবে। যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে বা কোনো কারণে চাকরি সূত্রে বাইরে থাকতে হয়, তারা কিন্তু ভালো কোনো খবর পাবেন। ফলে মিথুন রাশির জন্য সপ্তাহটা মোটের ওপর ভালো যেতে চলেছে। হয়তো অর্থ কিছু খরচ হবে, কিন্তু সেটা পজিটিভ ওয়েতে খরচ হবে। চলে আসবো কর্কট রাশির কথায়। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহ খুব সুন্দর যেতে চলেছে, কারণ হচ্ছে যে একাদশে বৃহস্পতি আসবে এবং যখনই একাদশে বৃহস্পতি আসবে, অনেকেই বলেন যে একাদশের বৃহস্পতি খুব সুন্দর শুভ যোগ নিয়ে আসে। হ্যাঁ, কিছুটা শুভ যোগ নিয়ে আসে, কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনার মধ্যে কতটা দেবত্ব রয়েছে, অর্থাৎ আপনি কতটা বৃহস্পতিকে ধারণ করতে পারছেন। জন্মছকে অনেক কিছু থাকে, কিন্তু আপনার আচার ব্যবহার, লোকের সঙ্গে ডিলিংস, এগুলো যদি প্রপার না হয় তাহলে পরে সমস্যা। মানে এই পুরো বিষয়টাকে না খেয়াল রাখলে পরে সমস্যা চলবে। ফলে এটা কর্কট রাশির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এবং তার পাশাপাশি নতুন কোনো ব্যবসা, নতুন কোনো চাকরিতে জয়েন হওয়ার সুযোগ রয়েছে, সেটার জন্য অবশ্যই প্রিপারেশন নিন, এগিয়ে চলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো পরবর্তী রাশির আলোচনায়, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে 10মে বৃহস্পতির আসা কোথাও না কোথাও কিন্তু আপনাকে পজিটিভ খরচা, অর্থাৎ শুভ কার্য, মানে যে ব্যবসাগুলো আইন নিষিদ্ধ নয়, যেগুলো সিদ্ধ কার্য, যেমন বইয়ের ব্যবসা, প্রিন্টিং এর ব্যবসা, এই টাইপের ব্যবসার সঙ্গে যারা জড়িত বা যারা কনসালটেন্সি দেন, সেই টাইপের ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের কিন্তু প্রচন্ড ভালো সময় যেতে চলেছে। লোহার ব্যবসা, কয়লার ব্যবসা, পাথরের ব্যবসা, জ্যোতিষী, সিংহ রাশি যারা জ্যোতিষী, তাদের কিন্তু সময় এই গোচরের ফলে ভালো যাবে না। তাহলে এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে, সেই মতো প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে,
যে সমস্ত জ্যোতিষীর টাইম খারাপ যাচ্ছে তারা অবশ্যই সময় করে, বলেছি ফোন করবার সময় অবশ্যই বলবেন যে আপনারা জ্যোতিষী কথা বলছেন, তাহলে পরে ট্রিটমেন্টটা সেই মতো হবে। কারণ অপারেটররা ফোনের ওপার থেকে বুঝতে পারে না আপনি কোন জ্যোতিষী কতদিন ধরে কাজ করছেন। ফলে এটা নিয়ে একটু আমি আগের দিনকেও বলেছি, আবারও বলছি। আর আপনার জন্য ক্রাশ কোর্সও শুরু হয়ে গেছে, ফলে যারা যারা জ্যোতিষীদের জন্য হ্যাঁ প্রেডিকশন করতে গিয়ে আটকে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল ক্রাশ কোর্স আমি রেখেছি, তন্ত্রের ক্রাশ কোর্স রেখেছি, রহস্য পুজোর ক্রাশ কোর্স রেখেছি। সেগুলো নিজেদের পরিচয় দিয়ে টোটাল বায়োডাটা আমায় পাঠাবেন, আমি চেক করব। যদি মনে হয় আপনি আমার ক্লাস করবার যোগ্য তাহলে অবশ্যই আমি ক্লাস দেব, ঠিক আছে, অসুবিধা নেই। এবং সেক্ষেত্রে আলাদা ক্লাস হবে, ওই বাকি স্টুডেন্টদের মধ্যে নয়, আপনাকে আলাদা করে ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, চলে আসবো এরপর সিংহর পরে কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে কিছুটা কষ্ট লাঘব হবে, অনেক দিন পর ভাগ্যের সহায়তা পাবেন, প্রিয় বন্ধু প্রিয়জন এই ধরনের মানুষজনের সঙ্গে খুব ভালো সংসর্গ গড়ে উঠবে। তার পাশাপাশি কিন্তু আর্থিক প্রাপ্তিরও শুভ যোগ এই সপ্তাহে রয়েছে। ফলে কন্যা রাশির জন্য সময়টা খুবই ভালো, সেটাকে কাজে লাগাতে হবে। আর তার পাশাপাশি কন্যা রাশির একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চোখ বুজে কাউকে বিশ্বাস করা চলবে না, তাহলে পরে কিন্তু সমস্যা। এবার চলে আসবো তুলা রাশির আলোচনায়। তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মোটের উপর ছক কিন্তু এই সপ্তাহের জন্য একটু যেন খরচটা বেশি করাবে। হয়তো এই গরমের জন্য একটা এসি কিনে ফেললেন, একটা কুলার কিনে ফেললেন, সবই করুন, সবই স্বাচ্ছন্দ্যের জন্য ঠিক আছে, কিন্তু দেখুন আপনার কাছে কত টাকা রয়েছে আর আপনি কত টাকা খরচ করতে চাইছেন। এই একটা হিসাব করে নিয়ে তারপর খরচ করলে তুলা রাশির মানুষজন যেহেতু একটু ভাবুক টাইপের হয়, তো এই ভাবুকতাটা ঠিক আছে, ভাবুকতা সব জায়গায় ভালো, কিন্তু আর্থিক খরচের ক্ষেত্রে ভাবুকতা হলে পরে না আপনাকে একটা সময় লোকের কাছে হাত পাততে হবে। আর আমি চাই না আমার কোনো যজমান নিজে ছোট হোক। তাহলে সেই জন্য আপনারা যেহেতু আমার প্রোগ্রাম দেখছেন, সেক্ষেত্রে সব সময় মাথা তুলে উঁচু করে বাঁচুন, এরম করবেন না, এরম করে থাকবেন, পরিষ্কার কথা। আমি এটা আমার প্রত্যেকটা যজমানকে বলি, টিভিতেও যারা আমার প্রোগ্রাম দেখছেন তারাও তো আমার যজমান, অবশ্যই তারাও মাথা উঁচু করে বাঁচুন, ঠিক আছে। তাই জন্য এইগুলো একটু হিসাব কষে নিন। চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনা। বৃশ্চিক রাশি প্রচন্ড ভালো সময় চলছে, আগামী দিনগুলো বলেছি, অনেকেই বলছিলেন দাদা সব জ্যোতিষী বলছিল খারাপ, তখন আপনি বললেন কণ্টকাশনী চলা সত্ত্বেও বৃশ্চিক রাশি খুব ভালো চলবে। আপনি এরকম বলেছেন বলেই বৃশ্চিক রাশির সময়টা ভালো হয়ে গেছে, একদমই তা নয়। বৃশ্চিক রাশি পরিশ্রম করছে, তার ফলাফল পাচ্ছে। আগামী দিনে এই ফলাফলটা আরো বাড়বে, কারণ যে সময়টা পরিশ্রম করবার ছিল সেই সময়টা খুব ভালো মতন পরিশ্রম করে তারা বীজ পুঁতেছে, এবার ফল প্রাপ্তির সময়। এবং চেষ্টা করতে হবে এই ফল প্রাপ্তিটা আরো কিভাবে আগামী দিনে কাজে লাগানো যায়। শুধু ফসল তুলে নিলে তো হবে না, ফসলটা স্টোরও করতে হবে। ফলে ফিক্সড অ্যাসেট হওয়া, নিজের কাজের কোনো বিষয় সম্পত্তিতে খরচ করা, এগুলো খুব ভালো জিনিস। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু নিউট্রাল থাকবার চেষ্টা করুন। অর্থাৎ কারুর সঙ্গে নতুন সম্পর্কে যাওয়া বা পুরনো সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া, এগুলোর ক্ষেত্রে একটু ওয়েট করে যান, তাহলেই দেখবেন অনেক এদিক ওদিক ভ্রমগুলো কেটে যাবে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী রাশি, প্রশ্ন না, রাশি, সেটা হচ্ছে ধনু। ধনু রাশির ক্ষেত্রে আলোচনা। এবং ধনু রাশির ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা কিন্তু একটু যেন সময়টা আস্তে আস্তে ধনু রাশি আরো ভালোর দিকে যাচ্ছে, ক্রমশই পজিটিভ হবে। এবং তার পাশাপাশি ব্যবসা বা চাকরিতে ভালো প্রাপ্তিযোগ, রিলেশনশিপে ভালো সময়, পরিবার পরিজনের মধ্যে কোনো ভালো জায়গায় পৌঁছে, এটা হচ্ছে না ওই শেষ রহস্য পুজো শেষ পর্যায়ে যেখানে এটা গঙ্গা তীরে যে ঘরটাতে আরাধনা হয়েছে, সেই ঘরটাকে আমরা শেষকালে ভেঙে দিতে বলি, কারণ ওই যে ওটাতে তো অনেক দোষ টোষ সব কেটেছে, ফলে ওটাকে ভেঙে দিয়ে তারপর ওখানে ক্ষমা চেয়ে নিয়ে তারপর ওটাকে ফেলে দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। আজকে বিবাহ হচ্ছে, হ্যাঁ আজকে না কালকে, আগামীকাল বিয়ে। আজকে মেহেন্দি সেশন চলছে, গত শুক্রবারই কিন্তু এই দোষ কাটানো হয়েছে। একদিনের জন্য তারা এসছে সরাইঘাটে, আবার ব্যাক করে গেছে, শতাব্দীতে ফিরে গেছে, ক্রিয়াকর্ম করিয়ে মন্দিরে, এই যে দেখতে পাচ্ছেন সেই ছবি। তো ছিলাম আমরা মীন রাশির আলোচনায়। মীন রাশির ক্ষেত্রে এই ধনু রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়টা চলছে এবং সেটাকে একটু কাজে লাগাতে হবে। পজিটিভিটি আসছে, সেটাকে কাজে লাগানো। চলে আসবো মকর রাশির আলোচনায়। স্বাস্থ্যের দিক থেকে আরোগ্য লাভ, তার পাশাপাশি
জীবনে কিন্তু আর্থিক প্রাপ্তি, সম্পর্কগুলো পুনর্নির্মাণ হবে এবং গর্ব হবে, নিজেদের কর্মের প্রতি গর্ব হবে, ভালো লাগবে। পজিটিভ দিক রয়েছে। মকর রাশির জন্য খুব ভালো সময়। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশির কিন্তু নতুন কোনো ব্যবসা, নতুন কোনো চাকরি, নতুন কোনো সুযোগ, এগুলো কিন্তু মে মাসের শুরু থেকেই আসা শুরু হবে। সেটাকে কাজে লাগান। যেখানে বুঝতে পারবেন না আপনার সেটা করা উচিত না উচিত নয়, সেক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিন, জ্যোতিষীর পরামর্শ নিন, দেখবেন অনেকটা ভালো ফলাফল পাচ্ছেন। এগুলো গেল। পাশাপাশি যেটা বলবো, কুম্ভ রাশির মানুষজনেদের আর্থিকভাবে কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু সমস্যা। চলে আসবো লাস্ট বাট নট দি লিস্ট, মীন রাশির আলোচনায়। মীন রাশির ক্ষেত্রে রাশিতেই সপ্তাহের শুরুতে রাহু, বুধ, মঙ্গল একসঙ্গে, ফলে মঙ্গল রাহুর এখানে একটা অঙ্গারক দোষ তৈরি হচ্ছে। যদিও অঙ্গারক দোষ সবচেয়ে বেশি কার্যকর হয় কেতুর সঙ্গে মঙ্গলের, কিন্তু রাহুর সঙ্গে মঙ্গলের দোষকেও আমাদের বৈদিক শাস্ত্রে অঙ্গারক দোষ হিসেবে বলা হয়েছে। এবং এই অঙ্গারক দোষ কি করে, সব সময় মাথাটা গরম রাখবে, কোনো কাজেই আপনাকে স্থিরতা দেবে না, আপনি কেমন একটা ঘোরের মধ্যে ফিল করবেন। ফলে আগামী 1 জুন পর্যন্ত সময় অবশ্যই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে, তাহলেই দেখবেন অনেকটা সমস্যা কম হয়ে যাবে। রিলেশনশিপ নিয়ে বেশি চিন্তা করবার কিছু নেই, কারণ রিলেশনশিপ নিয়ে ভাবলে পরে প্রবলেম বাড়বে। ফলে একটু ধৈর্য ধরুন। 12 রাশির জন্য যে শুভ টোটকাটা করলে আপনারা ভালো ফলাফল পাবেন, সেটা হচ্ছে এই সপ্তাহটা যেহেতু বৃহস্পতি রুল করবে, তাই সারা সপ্তাহ জুড়ে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের বারংবার জপ সকাল থেকে রাত পর্যন্ত 12 রাশির মানুষজন যদি করেন, দেখবেন আর্থিক প্রাপ্তিও হচ্ছে এবং লোকের সঙ্গে সম্পর্কেও উন্নতি ঘটছে। ফলে এগুলো চেষ্টা করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। নমো নারায়ণ। আচ্ছা, দেখে নিই এবার ফোনে কে আছেন। রেড বক্সের নাম্বার, এরপর খোলা লাল বক্সের নাম্বারটাও লিখে রাখুন, যোগাযোগ বলে রেড বক্সের নাম্বারটা। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ, আমি সরকার নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আলিপুর। আলিপুর? হ্যাঁ বলুন ডেট অফ বার্থ। 30-3-1999। সময় সকাল 10টা 27। সকাল 10টা 27। কলকাতায় জন্ম? হ্যাঁ। আচ্ছা, 30-3-99, সকাল 10টা 27। কেরিয়ার নিয়ে জানবেন, কাজকর্মের দিকটা? একটু রিলেশনশিপ নিয়ে জানতে চাইছি। আচ্ছা, রিলেশনে আছেন এখন? কি নাম? ইন্দ্রাণী সরকার। রিলেশনশিপ ছিল না, ওটা অ্যাকচুয়ালি খুব ভালো বন্ধুত্ব ছিল। হ্যাঁ। তো হঠাৎ করে সে কথা বলা বন্ধ করে দেয় এবং তাকে বারংবার ফোনে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না, মানে সে মানে তার তরফ থেকে কোনো ক্লোজার পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে দিচ্ছেন। কেরিয়ারে আপনি করেন কি? কাজকর্ম কি করেন? পড়াশোনা করছি, হসপিটালিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, ফোকাস সরে গেছে তো, ফোকাসটা নেই, ঠিক না? হ্যাঁ, কিন্তু রেজাল্ট ভালোই হয়েছে। হ্যাঁ, ইদানিং ফোকাসটা সরে যাচ্ছে এই বন্ধুত্বটা ভেঙে দেওয়ার পর থেকে, মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত পায়। ব্যাপার হচ্ছে যা গেছে তা গেছে, আর খুঁজে লাভ নাই, সামনে তাকাতে হবে, কেরিয়ারে ফোকাস করতে হবে, ঠিক আছে? এটা নিয়ে বেশি চিন্তা করবেন না। আমি ওটাই বুঝতে পারছি না, মানে তার তরফ থেকে কি সমস্যা হলো যে মানে সে যোগাযোগ রাখলো না বা কিছু। আপনার জন্মছকটা রিলেশনশিপের জন্য নয়, রিলেশনশিপের জায়গাটা ঠিক নেই জন্মছকেও, ঠিক আছে? আপনার জন্মছকটা রিলেশনশিপের জন্য তৈরি নয়। ফলে রিলেশনশিপ যতবারই, এটা আপনি নিজেও খেয়াল করে দেখবেন, ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আপনার যত প্রিয় বন্ধু বা মানুষজনগুলো ছিল, আস্তে আস্তে আপনার থেকে তাদের মানে আপনার সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। খেয়াল করেছেন এটা? তাহলে দেখুন কি সুন্দর গণনা বিচার। ফলে আপনার জন্মছকে এই দোষটা রয়েছে এবং এই দোষটার কারণে আপনার আগামী দিনে হেলথ ইস্যুও খুব বেশি পরিমাণ হবে আর কি। সেগুলো নিয়ে আলাদা করে আমরা বসবো, সময় করে আপনি রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন। হ্যাঁ, এটার প্রতিকার প্রয়োজন, না হলে পরে কি হবে, এটা আপনার বিয়ের পরেও সমস্যা তৈরি করবে, ঠিক আছে? এখন কেরিয়ারে ফোকাস করুন আর সময় করে এই প্রতিকারগুলো সেরে নেবেন, আর যেটা গেছে সেটা গেছে, কিছু করার নেই। ঠিক।
লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন। আর তো আমরা ফোন আজকে নিতে পারবো না, আপনারা অনেক মানুষ ফোনে ট্রাই করলেন। আমরা আবার শুক্রবার লাইভে আসবো 8:30 শুক্রবার আবার লাইভ থাকবে। আপনার লাল বক্সের নাম্বারটা লিখে নিন। 4 তারিখের পুজোর বুকিং শনি একাদশী বুকিং হচ্ছে, পুজো আগে কনসালটেশন হবে, তারপর আপনাদের পুজো নেব না সেটা তখন ডিসাইড হবে, ঠিক আছে? আপনারা শনি একাদশী 4 তারিখ যারা পুজো দেবেন যোগাযোগ করুন 9007529824 এ। হাওড়া শালকিয়ায় তো আসবেনই, আর অনলাইনে দেখাবেন। আবার দেখা হচ্ছে সোম আর শুক্র 8:30 লাইভ প্রোগ্রামে। এখন আর এখানে ফোন করবেন না, আমাদের চ্যানেলের নাম্বারে, এখন রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করুন। ভালো থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।